গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার মারাত্মক অসুস্থ হলেন। 3 দিন পর্যন্ত বিছানা থেকে উঠতে পারেন না, এমন অবস্থা। শুধু খালি নামাজটা পড়েন আর বিছানার মধ্যে খালি কাতরায়। 3 দিন পরে বাগদাদের থেকে বড় হেকিম নিয়ে আইছে ওনার মুরিদেরা, হুজুর এই একজন হেকিম আনছি, আপনার একটু চিকিৎসা করতো। গাউসে পাক বলে, এই বেটা আমি কি কইছি হেকিম আনতে? কজিরা হুজুর আপনি যে অসুস্থ, আপনি যে কষ্ট পাইতেছেন, হুজুর আমরা তো মুরিদান, আমরা কষ্ট লাগে, এর লেগে আমরা গিয়া এই ইয়া লই আইছি, এই হেকিম লই আইছি। তখন আরবিতে তো হেকিম কয়, বাংলাতে চিকিৎসক কয়, ইংরেজিতে ডাক্তার কয়, এই তিনটার অর্থ একই। তো হুজুর হেকিম লই আইছি, আপনার কষ্ট দেখে আমাদের কষ্ট হয়। গাউসে পাক বলেন, সব হেকিমের হেকিম হইল আল্লাহ। আল্লাহ যদি মাফ করতে চায় তাকে হেকিম লাগবো? তো তোমরা হেকিম লইছো কে? হেকিম সাহেব আপনি চলে যান, আমি চিকিৎসা নিব না। আল্লাহ যদি কুদরতের ইচ্ছা করেন যে আমি গাউসে পাকের এই রোগ দিয়া কবর নিয়ে যাইবেন, আমি হাসি মুখে মৃত্যু গ্রহণ করতে রাজি আছি। আর আল্লাহ যদি চায় আমারে সুস্থ করবেন, তবে আল্লাহর রহমত দিয়ে আমাকে সুস্থ করুক, আমি গাউসে পাক বুঝতে পারবো আমার কোনো না কোনো ত্রুটির কারণে আল্লাহ আমারে এই রোগ দিছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। মুরিদান বললেন, হুজুর মুমিনের শুধু গুনাহ মাফের জন্যই কি আল্লাহ বিমার অসুস্থতা দেয়, বিপদ দেয়? নবীজি বললেন, না। হুজুর আরো কোনো কারণ আছে? আমার নবী বললেন, হ্যাঁ। ইয়া রাসূলুল্লাহ কোন কারণ? আমার নবী বলেন, নেক বান্দাকে, মুমিন বান্দাকে, যার গুনাহ নাই কিন্তু তারেও আল্লাহ অসুস্থতা দেয়, বিমার দেয়, রোগ দেয়, বিপদ দেয়, এর একটা কারণ হইল যদি গুনাহ থাকে গুনাহ মাফ করে দেয়, আর যদি গুনাহ না থাকে আল্লাহ তার মর্যাদা বৃদ্ধি করে দেয়। সুবহানাল্লাহ। তাহলে রোগ হইল উসিলা, রোগ হইল দিছে কে? কে দিল? কে দেয়? আল্লাহ রোগের উসিলা দিয়া মাফ করে। আল্লাহ কি উসিলা ছাড়া মাফ করতে পারে না? রোগ ছাড়া মাফ করতে পারে না? আল্লাহ যদি মাফ করে, আল্লাহর বিরুদ্ধে আপিল করার কোনো আদালত আছে? আল্লাহর বিরুদ্ধে অভিযোগ করার, মামলা করার কোনো থানা আছে? তাইলে আল্লাহর বিরুদ্ধে কেউ মামলা করি না নাই, কিন্তু আল্লাহ কয় হ্যাঁ আমি চাইলে ইচ্ছা করলে মাফ করে দিতাম পারি, কিন্তু দিব না, উসিলা লাগবো। সুবহানাল্লাহ কন্যা। মুসলমানেরা রে, আমার পেয়ারা নবীর উম্মতেরা রে, মায়ার নবী রহমাতুল লিল আলামিন, আমার নূর নবী রহমাতুল লিল আলামিন যখন শাফাতের ব্যাপারে বলতে লাগলেন, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি যখন বললেন শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি, হাশরের ময়দানে আমি নবী আমার কবিরা গুনাহগার উম্মতগুলোর জন্য শাফাআত করব। ও মুসলমান, আমরা কবিরা গুনাহ করি, কবিরা গুনাহ, ইচ্ছাকৃত নামাজ তরক করা কবিরা গুনাহ, ইচ্ছাকৃত অযথা মিথ্যা কথা বলা কবিরা গুনাহ, অযথা ফায়সা কথাবার্তা বলা কবিরা গুনাহ, অশ্লীল কাজ করা কবিরা গুনাহ। ও মুসলমান, মাহে রমজানের রোজা, ইচ্ছাকৃত রোজা ভাঙা কবিরা গুনাহ, হজের সামর্থ্য হইছে হজ করতে যান না কবিরা গুনাহ, আপনার যাকাত দেওয়ার সামর্থ্য হইছে সঠিক পরিমাণে যাকাত দেন না কবিরা গুনাহ, মা বোনেরা পর্দা পুশিদা মতন চলেন না কবিরা গুনাহ, আপনি সাজেন জনমের মতো সাজেন, কোনো আপত্তি নাই, কিন্তু আম্মা গো সাজতে যাইয়া নিজের বুরুর চুলগুলি উড়াইয়া বুরু যে চিকন করলেন, এটারে কয় বুরু ফ্লাপ। ও মা, বুরু ফ্লাপ করা কবিরা গুনাহ, কবিরা গুনাহ, কবিরা গুনাহ। আরো অনেক অনেক কবিরা গুনাহ আছে রে। সুদ খাওয়া কবিরা গুনাহ, ঘুষ খাওয়া কবিরা গুনাহ, সুদ দেওয়া কবিরা গুনাহ, ঘুষ দেওয়া কবিরা গুনাহ। ও মুসলমান, মুসলমান রে, অন্যায় ভাবে কাউকে কষ্ট দেওয়া কবিরা গুনাহ, অন্যায় ভাবে কাউকে হুমকি দেওয়া, ধমকি দেওয়া কবিরা গুনাহ। মুসলমান রে, এই কবিরা গুনাহ থেকে বাচ্চা থাকেন, বাচ্চা থাকেন, বাচ্চা থাকেন। নবীজি শাফাআত করব ওই কবিরা গুনাহগারের, যে কবিরা গুনাহগার ইচ্ছা কইরা কবিরা গুনাহ করে নাই, তার যে কোনো কারণে কবিরা গুনাহ হয়ে গেছে, শয়তানের ওয়াসওয়াসায় হয়ে গেছে, কিন্তু আপনি যদি প্রতিনিয়ত কবিরা গুনাহ করতেই থাকেন, করতেই থাকেন, করতেই থাকেন, আমার নবী বলেন কেউ যদি একই কবিরা গুনাহ বারবার বারবার করতে থাকে, এক সময় এই কবিরা গুনাহের কারণে তার ঈমান চলে যায়। জোরে বলেন নাউযুবিল্লাহ। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার নূর নবী রাহমাতুল লিল আলামিনের নুরানি জবান মোবারকে
কবিরা গুনাহগারদের জন্য নবীজি শাফাত করবেন, এই বক্তব্য যখন শুনলাম আমি আনাস তখন চিন্তায় পড়ে গেলাম। আমি আমার নবীজির কাছে একটা আরজি রাখলাম। ফান আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سألت النبي صلى الله عليه وسلم أن يشفع لي يوم القيامة। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, নবী গো, ও নবী, হাশরের ময়দানে আমি আনাস যদি বিপদে পড়ে যাই, হুজুর আমার জন্য কে শাফাত করবে? জোরে কন্না সুবহানাল্লাহ। হুজুর আমার জন্য কে সুপারিশ করবে? আমি আনাসের কে বাঁচাইবো? আমার নবী সঙ্গে সঙ্গে জবাব দিলেন, আনা ফাইলুন, চিন্তা করিস না, আমি নবী তোরে বাঁচাবো। সুবহানাল্লাহ। আমি নবী তোরে হাশরের ময়দানে বাঁচাবো। আনা ফাইলুন, আমি বাঁচাবো, টেনশন করিস না। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা কুলতু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআইনা আতলুবুকা। হুজুর হাশরের ময়দান হবে সারাটা পৃথিবী ধরে বিস্তৃত, 120 কাতার মানুষ হবে, সবাই নাফসি নাফসি করতে থাকবে। সমস্ত মানুষ নিজের মাথার মগজগুলি টকবক করে ফুটে ফুটে, কত মানুষের গাল চেহারা বেয়ে বেয়ে পড়তে থাকবে, কত মানুষ নিজের গামের মধ্যে সাঁতার কাটবে, কত মানুষ চিৎকার করবে নফসি নফসি। পুরো হাশরের ময়দানে পুরো চিৎকার উঠে যাবে, শুধু নফসি নফসি শোনা যাবে। এমন কঠিন মুহূর্তে, কঠিন মুসিবতের দিনে কিও কে দিছে? আশাদ ভাই ডেকোরেটর মালিক, ডেকোরেটরের মালিক আশাদ ভাই সুনিয়া কে। এই বেচারা 1000 টাকা কার দিছে আমারে? হ্যাঁ জি। হায় হায় হায়, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। ওরে রহমতের দয়াল নবী এলো রে ধরায়, রহমতের মায়ার নবী এলো রে ধরায়। যার নাম শুনিলে চমকে উঠি, নাম শুনিলে চমকে উঠি, দিল বেকারার হয়ে যায়। গায়েব খবর দেনেওয়ালা এলো রে মক্কায়, বলো গায়েব খবর দেনেওয়ালা। বলতে কষ্ট হয় আপনাদের? আমি কিন্তু ওয়াজ গজল গাই না, কিন্তু পাগলায় যে প্রেমের নিশানা দেখাইছে, নবীজির একটা নাতে রাসূল না কইলে আমার দিলটা ঠান্ডা হইতো না, এর লিগে শুরু করলাম। আপনারা ওটা আমার সাথে বলবেন, পারবেন? ওরে গায়েব খবর দেনেওয়ালা এলো রে মক্কায়, বলেন গায়েব খবর দেনেওয়ালা। যার নাম শুনিলে চমকে উঠি, নাম শুনিলে চমকে উঠি, দিল বেকারার হয়ে যায়। গায়েব খবর দেনেওয়ালা এলো রে মক্কায়, বলেন গায়েব খবর। ওরে কাল সাপে দংশন করিল আবু বকরেরই পায়, বিষে অঙ্গ ছেয়ে গেল বিষেরই ক্রিয়ায়। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সাপে কামড় দিছে, সারা শরীর ছাই কালার হয়ে গেছে। ওরে কাল সাপে দংশন করিল আবু বকরেরই পায়, বিষে অঙ্গ ছেয়ে গেল বিষেরই ক্রিয়ায়, বিষে অঙ্গ ছেয়ে গেল বিষেরই ক্রিয়ায়। নবীর থুতু মোবারক লাগা মাত্র, নবীর থুতু মোবারক লাগা মাত্র, বিষে পানি হয়ে যায়। সুবহানাল্লাহ। ওরে গায়েব খবর দেনেওয়ালা এলো রে মক্কায়, বলো গায়েব খবর দেনেওয়ালা। ওরে রহমতের দয়াল নবী এলো রে ধরায়, রহমতের দয়াল নবী। যার নাম শুনিলে
চমকে উঠি, নাম শুনিলে চমকে উঠি, দিল বেকারার হয়ে যায়। গায়েব খবর দেনেওয়ালা এলো রে মক্কায়, বলো গায়েব খবর এলো রে মক্কায়। আরেকটু ঘুমু বলবো আরেকটু। ওরে হযরত আলীর আসরের নামাজ কাজা হইল ভাইরে ভাই, এক ইশারায় মদিনাওয়ালা আসমানে সূর্য উঠায়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উরু মোবারকের উপর মাথা মোবারক রেখে আমার নবীজি বিশ্রাম করছিলেন, আরাম করছিলেন। আসরের নামাজের ওয়াক্ত চলে যাইতেছে, আলী রাদিয়াল্লাহু নবীজিকে ডাকেন না। মাগরিবের ওয়াক্ত হয়ে গেল, আলী রাদিয়াল্লাহু দুই চোখের পানি জরজর করে ছেড়ে কাঁদতে লাগলেন। আওয়াজ করে না, নবীজিকে ডাকে না। চোখের পানি যখন নবীজির নূরানি চেহারা মোবারকের উপরে পড়ছে, নবীজি তাকায়া দেখে আলী কান্দে। নবীজি উঠে বসলেন, কিরে আলী কান্দ কেন? বলে হুজুর আজকে আমার আসরের নামাজ কাজা হয়ে গেল, আমি আলী জীবনে কোনোদিন নামাজ কাজা করি নাই। সুবহানাল্লাহ। আমার নবী কয় আলী নামাজ কেন কাজা হইল? বলে হুজুর আপনি তো ঘুমাচ্ছিলেন আমার উরু মোবারকের উপরে। ইয়া রাসূলুল্লাহ আপনার মাথা মোবারক আমার উরুর থেকে নামাইয়া দিয়া নামাজে যাওয়াটা আমার মন সায় দিল না। আমার নবী বলেন আলী কি বলো, নামাজ বড় না নবীর ঘুম বড়? বলে ইয়া রাসূলুল্লাহ আমি আলীর কাছে নামাজের থেকে নবীর ঘুম বড়। আলী রাদিয়াল্লাহু আমার নবীকে আলী কি বলো? বলে জি ইয়া রাসূলুল্লাহ এটা আমার আকীদা। কারণ যে রসুল ঘুমাচ্ছেন এই রসুল যদি তশরিফ না আনতেন তাহলে আসরের নামাজ আসতো না। সুবহানাল্লাহ কোন হুজুর, এই জন্য আমি ভাবলাম যে আমার নামাজের থেকে আপনার ঘুম উত্তম, কিন্তু হুজুর এখন তো নামাজের লেগেও কষ্ট লাগতেছে, এই জন্য কাঁদতাছি। আমার নবী আলী তাইলে কি করবা? বলে আল্লাহ এবং তার রসুল যা করেন, আমার নবীজি আল্লাহর কুদরতের দরবারে ডাইকা কয় আল্লাহ গো, ও আল্লাহ আলীর আসর গেছে তোমার হাবিবের কারণে, আলীর আসরের নামাজটা পড়ার ব্যবস্থা কইরা দাও। জোরে কর না সুবহানাল্লাহ। আল্লাহ কয় জিবরাইল আমিন জলদি যাও। হাবিব কয় কি সূর্য তো ডুবে গেছে গা, এটা আবার কেমনে? জিবরাইল আমিন যায় কয় ইয়া রাসূলুল্লাহ আসরের সময় তো শেষ হয়ে গেছে। আমার নবী বলেন জিবরাইল আল্লাহর কাছে আমার আরজি, আমি নবীজির আরজি তো আল্লাহ কখনো ফিরিয়ে দেয় না। আলীর আসরের নামাজের ব্যবস্থা না করলে আজকে আমি নবী হাত নামাবো না। জিবরাইল আমি যাই কয় আল্লাহ হাত বেলা নামাইতো না। আল্লাহ কয় হাত নামাইতো না? কয় না। কয় তাইলে গিয়া বলো এই দুই হাতের 10 আঙ্গুল মোবারক আমার দিকে আর ধরে রাখতে হবে না, আমার হাবিবকে বলো নিজের আঙ্গুল মোবারকের ইশারা সূর্যের দিকে দিত। যদি পূর্ব দিক থেকে ইশারা দেয় নতুন করে সূর্য উঠবো, যদি পশ্চিম দিকে ইশারা দেয় তাহলে উল্টা করে সূর্য উঠবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবীর কাছে এসে বললে আমার নবীজি নিজের আঙ্গুল মোবারক দিয়ে, পশ্চিম কোনটা? এটাই তো। নবীজির আঙ্গুল মোবারক দিয়ে ইশারা দিলেন, সূর্য আইসা আসরের জায়গায় যখন আসলেন নবীজি আঙ্গুল মোবারক নামায় কয় আলী জলদি নামাজ পড়ো। সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ আদায় করলেন। আলী রাদিয়াল্লাহু কয় ইয়া রাসূলুল্লাহ আপনি আঙ্গুল মোবারকের ইশারা দিয়া সূর্যরে আসরের জায়গায় আনলেন, আল্লাহ তো ইচ্ছা করলে নিজের ইচ্ছা এখানে পাঠিয়ে দিতে পারতেন। আমার নবী বলেন হ্যাঁ হুজুর তাইলে আল্লাহ পাঠাইলেন না, আপনার আঙ্গুল মোবারকের ইশারা দিয়া কেন পাঠাইলেন? আমার নবী বলেন এমন একটা প্রশ্ন আমারও ছিল, আমার আল্লাহ সুন্দর একটা জবাব দিছে। হুজুর কি জবাব? আমার নবী বলেন আল্লাহ সূর্যরে 12টা মুখ দিয়া বানাইছে, বিশাল আকারে বানাইছেন, অনেক তাপমাত্রা দিয়া। এই সূর্যটারে যখন বানাইছে, সূর্যটা সৃষ্টি হয়ে আল্লাহরে কইছে আল্লাহ আমারে আপনি কেন বানাইছেন, কোন কারণে বানাইছেন, আমারে কেন বানাইছেন? আল্লাহ বলেন আমার হাবিবুল্লাহর খাতিরে তোমারে বানাইছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। সূর্য কয় মালিক ভাবছিলাম আপনি নিজের ইচ্ছায় আমারে বানাইছেন, এখন দেখি অন্যের জন্য আপনি আমারে বানাইছেন। ও আল্লাহ যার উসিলায় আমারে বানাইছেন ওই ব্যক্তি যদি জীবনে আমার একটা হুকুম দিত আমি সূর্য ধন্য হয়ে যাইতাম। আমার নবী কয় আলী
সূর্যের মনের সেই আশাটা আল্লাহ আজকে আমি নবীর ইশারা দিয়া পূরণ করে দিছে। সূর্য চায় নবীর ইশারা, চন্দ্র চায় নবীজির ইশারা মোবারক, জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য আশিকেরা লিখছে, ইয়া রাসূলুল্লাহ আপনি ছিলেন জমিনে আর চন্দ্র ছিল আসমানে, মক্কারি কাফির গণে নবুয়ত প্রমাণে করে আপনায় আবেদন, চন্দ্র করতে দ্বিখণ্ডন, দেখে আপনার তর্জনী চাঁদ হয়ে যায় কুরবানি। সুবহানাল্লাহ। নবীজির আঙ্গুল মোবারক দেখে চাঁদ কুরবান হয়ে গেছে। নবীজির আঙ্গুল মোবারকের ইশারা পেয়ে সূর্য উল্টা দিকে উঠে আসছে। সুবহানাল্লাহ বলে। ইনি আমার নবী, যে বলেন আপনি নবীর মতো, নবী আপনার মতো, কালকে একটু উল্টা করে সূর্যটা উঠাইয়া দেখাইয়েন 1 ইঞ্চি। আসর আনন্দ লাগতো না, মাগরিবেরটা আসর আনন্দ লাগতো না, 1 ইঞ্চি লাইরা দেখাইবেন, ওইলে ডুবাই নেবেন নাইলে বাসায় নেবেন। ঠিক আছে না বাবা? এরপরে আইয়া কইয়া নবী আপনার মতো, আপনার নবীর মতো। মিয়া মসজিদে ইমামতি করেন, মাস শেষে বেতন না দিলে ইমামতি ছেড়ে দেন। আর আমার নবী সারা জীবন ইমামতি করছেন, কোনোদিন বেতন নেয় নাই। ওই নবীর সাথে নিজের তুলনা করেন। গ্রামের টানে খাওন যদি কোনোদিন খারাপ দেয়, তাহলে 1 দিন 2 দিন 3 দিন পরে থাকবো না সভাপতি সাহেব, আমি যাবো। সকলতে খালি ডিম বাজি দিয়ে বাদ দেয়, সবাই খালি ডিম বাজি দিয়ে আলু ভর্তা দিয়ে ডাল দিয়ে বাদ দেয়, এগুলি খাইয়া কি থাউন জানি থাকবো না। আর আমার নবীজি নিজে সারা জীবন ইমামতি করছেন, কারো বাড়িতে খান নাই, বরঞ্চ হুজুরের দরবারে কোনো হাদিয়া আসলে সাহাবায়ে কেরামদেরকে ভাগ করে দিয়া বন্টন করে খাইতেন। জোরে কোন সুবহানাল্লাহ। ওই নবীর সাথে আপনি নিজের তুলনা দেন? আরে মিয়া, হে মিয়া, ওই নবীর নামে কালেমা না পড়লে ইমানদার হয় না। আপনার নাম কালিমাত লন যাইবনি, এই মুলুবির নাম কালিমাত লন যাইব। যে ব্যক্তি এই মুলুবির নাম কালিমাত লইয়া কালেমা পড়বে, এইবার ইমান থাকবো? তাইলে নবীর নাম কালেমাতে না নিলে ইমান থাকে না, আর তুমি হুজুরের নাম কালেমাতে নিলে ইমান থাকে না। নবীর নাম ছাড়া আজান দিলে আজান হয় না, তুমি মুলুবির নাম আজানের ভিতরে ঢুকাইলে আজান হবে না। নবীজিকে নামাজে সালাম না দিলে নামাজ হয় না, আর তোমারে নামাজের ভিতরে সালাম দিলে নামাজ হইতো না। ঠিক কিনা বলে? তো তুমি কিভাবে নবীর সমান হও? নবীজি বিয়ে করছেন, তো আমরাও তো বিয়ে শাদী করছি, এর লেগে নবী তোমার মতন? এ বেটা, আমার নবীজির 11 জন বিবি আমাদের আম্মা জান ছিলেন, তুই কি 11টা করতে পারবি? হালাল হইব? কথা কর না, 11টা হালাল হইব নি? তোর লেগে তো 11 কি, 11-এর অর্ধেক কত? 5.5, 5.5 পর্যন্ত তো তোর জায়গা নাই। 4 কত? 4 তুই 3 ভাগের 1 ভাগও ফুরে দিছ বেটা। নবী বিয়ে করছে এর লেগে একেবারে, হ্যাঁ তুমিও বিয়ে করছো। নবীজির কাছে 11 জন বিবি, আমাদের 11 জন আম্মাজান ছিলেন। কারো কোন নবীর বিরুদ্ধে অভিযোগ ছিল? তোমার কাছে বিবি 1 জন, তোমার বিবিরে যদি আইনা কেউ জিগায়, অভিযোগের শেষ নাই। ঠিক কিনা কর? এক বিবির কাছে অভিযোগ খাইতে খাইতে তুমি মাঝে মধ্যে স্বামীর থেকে আসামি হয়ে যাও গা। আর তুমি এইসব নবীর কইতা নবী তোমার মতন, তুমি নবীর মতন। এমন হইও না ভাই, এত নাফরমান হইস না, নবীর সম্পর্কে এত বাজে মন্তব্য করিস না। আর একটা সীমা থাকে তো। হিন্দুরা তাদের সেমিনারে মাঝে মধ্যে আমার নবীর প্রশংসা করে, সুবহানাল্লাহ কর। এখন তো অনলাইন মিডিয়ার যুগে, মিডিয়ার সুবাদে আমরা দেখতে পারি ইন্ডিয়াতে হিন্দুদের ঠাকুরদের বড় যখন সেমিনার হয়, ওই সেমিনারে আমার নূর নবীর কথা, মোহাম্মদ, তারা তো তাদের মতো করে মোহাম্মদ মোহাম্মদ বলে। কতবার যে মোহাম্মদ মোহাম্মদ বলে, সুবহানাল্লাহ কর না। বিদুর্মীর নবীর শান বুঝলো বেটা। দ্য 100 পিপল বই লেখলো, আমার নবী রহমাতুল্লিল আলামিনের উম্মত মুসলমানে না। দ্য 100 পিপল বই লেখছে ইহুদিরা। পৃথিবীর মধ্যে 100 জন মনীষী বিখ্যাত মানুষের জীবনী লিখতে যাইয়া আমার নবীর নাম ইহুদির কলমে 1 নম্বরে লিখতে বাধ্য হইছে। আমার নবীর নাম লেখছে ইহুদি, আমার নবীর নাম লিখতে বাধ্য হইছে। তো সেই নবীর সাথে তুমি চরিত্র মিলাইতে চাও? আমার নবীজি এশার নামাজ পড়ে কোনোদিন খাইতেন, কোনোদিন কিছু খাইতেন না। 2 রাকাত নামাজের নিয়ত করতেন, 2 রাকাত নামাজের এক এক রাকাতে 15 পারা করে, 2 রাকাত নামাজে 30 পারা কোরআন শরীফ তিলাওয়াত করে খতম করে দিতেন। নামাজে নবীজি যখন দাঁড়াইতেন, নবীজির 2 কদম মোবারক ফুলে যাইতো, ফুলে যাইতো, ফুলে যাইতো। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির কদম মোবারকে তেল মালিশ করে দিতেন, নিজের চুল মোবারক দিয়া নবীজির কদম মোবারকে মালিশ করে দিতেন। আর বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন এত কষ্ট করেন?
আপনার তো কোনো গুনাহ নাই, আল্লাহ তো আপনার বর্তমান অতীত ভবিষ্যৎ সব ধরনের পাপ গুনাহ থেকে আপনার আল্লাহ নিজে মুক্ত করছে, আপনার কোনো গুনাহ নাই, কোনো গুনাহ নাই হুজুর, তবুও কেন আপনি এত নামাজ পড়েন? আমার নবীজি আয়েশা রাদিয়াল্লাহর দিকে তাকায়া দুইটা চক্ষু মোবারকের পানি মোবারক সাইরা দিয়া কয়, আয়েশা রে, আমার কতগুলো পাগল উম্মত কিয়ামতের ময়দানে দাঁড়াবে, এদের দুই এক ওয়াক্ত দুই চার ওয়াক্ত নামাজের ঘাটতি হয়ে যাবে। এরা নামাজ পড়ছে কিন্তু অশুদ্ধ পড়ার কারণে কোনো না কোনো কারণে নামাজ কবুল হয় নাই। আমার এই উম্মতগুলো আল্লাহর কাঠগড়ায় যখন আসামি হয়ে যাবে, আমি নবীর এই নামাজগুলো আমার উম্মতের আমলনামার দিয়ে দিব। জোরে কন্যা সুবহানাল্লাহ। নবীজির নামাজ উম্মতের আমলনামায় দিয়ে দেওয়ার জন্য নবী নামাজ পড়তেন, আর তুমি নামাজ পড়ো নিজের লিগা।